প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু দুপুরের জন্য মুরগির মাংস রান্না শুরু করেছে। এবং মুরগির মাংস রান্না করতে করতে এখানে দুটো বিড়াল ওয়েট করছে কখন রান্না শেষ হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা, আর এই যে এইখানে একটা। এইখানে আম্মু আদা পেঁয়াজ রসুন এগুলো দিয়ে আলুগুলোকে ঠিকমতো কষিয়ে নিয়েছে। এরপর আম্মু এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজে রেখে দিয়েছিল মুরগির মাংসটা ম্যারিনেট হওয়ার জন্য, ঠিকমতো মশলাগুলো মাখিয়ে। তো এইগুলোকে আম্মু ছেড়ে দিবে ঠিকমতো কষানো হওয়ার পর। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আম্মু এই মশলাগুলো দিয়ে দিচ্ছে। এইখানে দিচ্ছে আম্মু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর এইখানে হচ্ছে কিছুটা জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া। তো এগুলো ঠিকমতো দিয়ে ভালোভাবে জিনিসটাকে কষিয়ে নিলে মাংসের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এই যে এবার কষানো কমপ্লিট, আম্মু কিন্তু এবার ডিপে ম্যারিনেট করে রাখা মুরগি মাংসটা দিয়ে দিল। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু আপনার এই তরকারিটা রেডি হয়ে যাবে। আর এই যে বাইরে দেখতে পাচ্ছেন, বাইরে কিন্তু এখন মেঘ গড়গড় করা শুরু করেছে। মেঘের গর্জন শোনা যাচ্ছে, কেননা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে। এবং আমরাও বাইরে থেকে সমস্ত কাপড় চোপড় নিয়ে আসলাম। কিছুক্ষণের মধ্যে যেহেতু বৃষ্টি শুরু হবে, সমস্ত কিছু ভিজে যাবে। আর এইখানে অধীরাগ্রহে এই দুটো বিড়াল ওয়েট করছে কোনো কিছু খাওয়ার আশায়, দেখতে পাচ্ছেন। তো এইখানে আম্মু এটাকে ঢেকে রেখেছে, আর পাশে কিন্তু ভাত বসিয়ে দিয়েছে। তো একসাথে দুটো জিনিসই হওয়া শুরু করেছে। আর দেখতে পাচ্ছেন ভাতটা যেহেতু পড়ে যাচ্ছিলো, আমি এটার আগুনটা কিছুটা কমিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর আলুগুলোকে ঠিকমতো সিদ্ধ হওয়ার জন্য আম্মু এখানে কিছুটা পানি দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন বরফটা গলে গেছে ঠিকমতো। তো আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য এখানে আম্মু এবার কিছুটা পানি দিয়ে দিচ্ছে। তো এবার পানি দেওয়ার পর এটাকে আবার ঢেকে দিবে আম্মু। আর এদিকে ভাতগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। তো ভিউয়ার্স, আমাদের মুরগি মাংস এখন প্রপারলি রান্না করা কমপ্লিট। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এবং খুব দারুণ একটা স্মেল আসছে। তো কমপ্লিট হওয়ার পর লাস্টে কিছুটা ভাজা জিরা ছড়িয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এই যে এখানে এই ভাজা জিরাটা আম্মু মুরগি মাংসের উপর দেয়। এটার কারণে এটার ফ্লেভারটা আরও অনেকটাই রিচ হয়। তো ভিউয়ার্স, আজকে এই ছিল আমাদের মুরগির মাংস রান্না এবং দুপুরের আয়োজন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন একটি ব্লগে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।